সন্ধ্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল অযোধ্যায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে রাম মন্দিরের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর সঙ্গে গতকাল থেকে অযোধ্যার রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। पुनन्तु मा देवजनाः पुनन्तु मनसा धियः पुनन्तु विश्वभूतानि जातवेदः पुरेहि मा पवित्रेण पुरेहि मा शुक्रेण देवदीप्यता अग्ने क्रत्वा क्रतोरनु जत्ते पवित्रमर्चिक्षग्ने विततमन्तरा ब्रह्मतेन पुनातु मा पवमानः सो अद्यनः पवित्रेण विचरिखडिः सह पोता स पुनातु मा उभाभ्यां देव सवितः पवित्रेण सवेन च मां पुनेः विश्वतः वैश्वदेवे पुरते देव्यागात् यस्यामि मा बहव्यस्तन्व। বরাক উপত্যকায়ও গতকাল এ উপলক্ষে বিভিন্ন স্থানে নানা ধর্মীয় কার্যসূচি পালন করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে শিলচর মালিনী বিলের ভারত সেবাশ্রম সংঘের মন্দিরকে আলোকসজ্জায় সজ্জিত করা সহ গতকাল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অকাল দীপাবলি পালন করা হয়। রামচন্দ্রের ওখানে যাওয়া যাবে? এছাড়া মন্দির প্রাঙ্গণে 11 জন কর্মকর্তাকে সম্মান জানানো হয়। সংঘের পক্ষ থেকে স্বামী মৃন্ময়ানন্দজি মহারাজ এ খবর জানিয়েছেন। এদিকে রাজ্যের বন ও পরিবেশ, আবগারি ও মিন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য গতকাল নরসিংপুর মণ্ডলের দলীয় কর্মকর্তাদের সঙ্গে কাছাড় জেলার ধলাই সমষ্টির বেশ কয়েকজন করসেবক যারা প্রভু শ্রীরামের জন্য করসেবার উদ্দেশ্যে অযোধ্যা গিয়েছিলেন তাদের বাড়ি বাড়ি গিয়ে সম্মান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি যে সকল করসেবক জীবিত নেই তাদের উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সম্মান প্রদানকালে মন্ত্রী শ্রী শুক্লবৈদ্যের সঙ্গে ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, বিজেপির রাজ্য পরিষদীয় সদস্য সুবোধ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। বিজেপির নরসিংপুর মণ্ডলের সাধারণ সম্পাদক কমলেশ দাস এক প্রেস বার্তায় খবর জানিয়েছেন। আমি পরিমল আইছি বই নামে আমরা আজকে আইছি, আজকে আপনার শুনছেন মনে হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে রাম মন্দিরের ভূমি পূজন করা বা করিয়া শেষ হয়েছে। আপনারা গেছলা করসেবক হিসাবে, এখানে আমরা 3 জন আসই। এই 3 জনরে আমরা সমাজ ব্যবস্থার প্রত্যেক আইসি, আমরা বেশি আমরা আইতাম পারি আর না, কোভিড-19 লেগিয়া সরাসরি করা যায় না। এখন আমরা বাইরে উড়ে থাকি, আমরা এই অঞ্চলের সব আইসি সমাজের পক্ষ থেকে, ভারতীয় সমাজ ব্যবস্থার পক্ষ থেকে এই অঞ্চলের
যে আমরা আপনারা আন্তরিকভাবে শ্রদ্ধা জানানি চাইছি। শ্রদ্ধা একটু বাড়ি একটা রামায়ণ বইটা এদিকে আপনার দুই রকম। হ্যাঁ ঠিক আছে। রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস করোনা পরিস্থিতিতে মধ্যম ও লঘু উৎপাদনে তৎপরতা আনতে রেপো রেট ৩.৩৫% থেকে 4% বৃদ্ধি করেছেন। এতে লঘু ও মধ্যম বর্গের লোকেদের কিছুটা সুবিধে হবে বলে আশা করা হচ্ছে। The MPC sifted through domestic and global conditions and evaluated their unfolding impact on the overall outlook for India and the world. At the end of its deliberations, the MPC voted unanimously to leave the policy repo rate unchanged at 4% and continue with the accommodative stance of monetary policy as long as necessary to revive growth, mitigate the impact of COVID-19 while ensuring that inflation remains within the target going forward. The marginal standing facility rate and the bank rate remain unchanged at 4.25%. The reverse repo rate also stands unchanged at 3.35%. বর্তমান করোনা পরিস্থিতিতে কৃষকদের আয় দ্বিগুণ করতে গতকাল ভারতীয় রেল এক নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের উৎপাদিত সামগ্রী অতি কম সময়ের মধ্যে তাদের প্রয়োজনীয় জায়গায় পৌঁছে দিতে গতকাল থেকে কিষাণ রেল চালু হয়েছে। এই রেল গতকাল নাসিকের দেবলালি থেকে পাটনার দানাপুর পর্যন্ত রওনা হয়েছে। এতে কৃষকদের তাদের উৎপাদিত সামগ্রী বাজারজাত করতে সুবিধা হবে এবং আয়ের সংস্থান বাড়বে বলে আশা করা হচ্ছে। रवाना करेंगे। किसान रेल के जरिए किसानों के उत्पादों को तेजी से देश में एक जगह से दूसरी जगह तक पहुंचाया जाएगा। शुक्रवार को रवाना होने वाली पहली किसान रेल नासिक के देवलाली से पटना के दानापुर तक चलेगी, जो विभिन्न स्टेशनों पर लेने उतारने के लिए लोगों को और सामान के लिए रुकेगी। ডিডি আসাম নামের দূরদর্শনের একটি চ্যানেল গত মঙ্গলবার থেকে চালু হয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর ওই দিন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই চ্যানেলটির আনুষ্ঠানিক সূচনা করেন। এ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে শ্রী জাভড়েকর বলেন, রাজ্যের জন্য নতুন চ্যানেলের প্রয়োজন ছিল এবং এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশা যে প্রাকৃতিক সম্পদ ও বৈচিত্র্যে ভরপুর উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। প্রসার ভারতীর মুখ্য কার্যবাহী আধিকারিক শশী শেখর ভেম্পতি বলেন যে ডিডি আসামের সূচনা একটি গর্বের মুহূর্ত। তিনি আরও বলেন, উত্তর পূর্বাঞ্চলের মতো রাজ্যের নির্দিষ্ট দূরদর্শন রাজ্যগুলিতে চ্যানেল রয়েছে যা দেশের যে কোনো স্থান থেকে দেখা যাবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কোভিড-19 আক্রান্ত হয়েছেন। এক টুইটে শ্রী প্রধান জানিয়েছেন যে তার দেহে কোভিডের সংক্রমণ দেখা দেবার পর তার পরীক্ষা করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, কোভিড আক্রান্ত শ্রী প্রধান হচ্ছেন দ্বিতীয় কেন্দ্রীয় মন্ত্রী। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোভিডে আক্রান্ত হয়েছেন। রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উদ্বেগ প্রকাশ করেন। করোনা আক্রান্তদের সুস্থ করে তুলতে তিনি প্লাজমা দানের আবেদন জানান। বর্তমানে 1500 জওয়ান করোনায় আক্রান্ত হওয়াতে স্বাস্থ্যমন্ত্রীর এই আবেদনে 6 জন পুলিশ সেনা তাদের প্লাজমা দান করেন, যাতে করোনা আক্রান্ত রোগীরা প্লাজমা থেরাপি সাহায্যে অতি সত্বর সুস্থ হয়ে ওঠেন। পরে স্বাস্থ্যমন্ত্রী তাদের প্রত্যেককে সংবর্ধনা জ্ঞাপন করেন। लोगों से अपील की गई और मदद के लिए तमाम हाथ भी आगे आए। खुशी की बात यह है कि खुद कोरोना से जंग जीतकर वापस आए 6 दर्जन पुलिसकर्मी भी इस मुहिम में शामिल हुए, ताकि उनके प्लाज्मा से कोरोना संक्रमितों की मदद हो सके। असम पुलिस के करीब 1500 जवान कोरोना से संक्रमित हुए थे, जिनमें से करीब 1000 जवान पूरी तरह से ठीक हो चुके हैं। ऐसे में प्लाज्मा दान करने आए इन बहादुर जवानों की इस पहल ने पूरी पुलिस फोर्स का सीना गर्व से चौड़ा कर दिया है। We had mooted the idea about donation of plasma. Accordingly, we have made an arrangement for a camp. It is also encouraging other forces now, including the Indian Army based out of Assam. So we are very glad that we are doing such a thing that is going to save human lives. राज्य का पुलिस विभाग भी कोरोना संकट के दौरान अहम भूमिका निभा रहे अपने बहादुर जवानों के पीछे मजबूती से खड़ा है। कोरोना संक्रमित जवानों के परिजनों की देखभाल से लेकर मरीजों के क्वारंटाइन, सही इलाज
और दवाइयों तक सभी सुविधाओं को मिशन मोड में पूरा किया गया। We have set up a system in the police headquarters as well as in the district, wherein the help desk, we have trained them ourselves. Various help desk would call up each and every patient, a police patient in their COVID care center, hospitals and things, twice a day, and then ask them about their welfare, how they are feeling, if they are facing any health issues, and immediately we bring it to the notice of the doctor. We have arranged different kind of medications, and also their families are being contacted on a daily basis. पिछले कुछ दिनों में असम, खासकर गुवाहाटी और कामरूप में संक्रमण के मामलों में तेजी से बढ़ोतरी देखी गई और प्रशासन और पुलिस के संयुक्त प्रयासों का ही नतीजा है कि पिछले हफ्ते गुवाहाटी के ज्यादातर हिस्सों में इन मामलों में कमी भी आई है। जहां लगातार 10 दिनों तक हर दिन 1000 से ज्यादा मामले सामने आ रहे थे, वहां अब पिछले कुछ दिनों से ये संख्या 200 के करीब सिमट चुकी है। अहम बात यह है कि इनमें से ज्यादातर गंभीर मामलों में प्लाज्मा डोनेशन के चलते मरीजों की सेहत में जल्द सुधार देखने को मिला है। दीना बरबरुआ की रिपोर्ट, डीडी न्यूज, गुवाहाटी। করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগ ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য রাজ্য, জেলা ও মহকুমা পর্যায়ে কয়েকটি বিশেষ নিয়ম নীতি নির্ধারণ করেছে। স্বাধীনতা দিবসের কার্যসূচি এবার সীমিত করা সহ ব্যাপক জনসমাগমের ক্ষেত্রে নিষেধ আরোপ করা হয়েছে। রাজ্য পর্যায়ে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। স্বাধীনতা দিবসের প্যারেডে এবার বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়ের শিক্ষার্থী, স্কাউট ও গাইডের অংশগ্রহণ বাতিল করা হয়েছে। সেই সঙ্গে কোনো ধরনের সাংস্কৃতিক কার্যসূচি এবং ক্রীড়াও অনুষ্ঠিত হবে না। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত গতকাল 3 দিনের সফরে বরাক উপত্যকায় এসে দলীয় কার্যসূচিতে যোগ দিয়েছেন। তিনি শিলচর এসে দলীয় কর্মীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং এরপর তিনি করিমগঞ্জ ও হাইলাকান্দিতেও দলীয় কর্মসূচিতে যোগ দেন। সেখানে প্রাক্তন মন্ত্রী শহীদুল আলম চৌধুরীর সমাধিতে গিয়েও শ্রী মহন্ত পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি জানান। বরাক উপত্যকায় আজ নতুন করে আরো 200 জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন। কাছাড় জেলায় গতকাল আরো 90 জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 73 জন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এবং 17 জনকে সোয়াব পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। এদিকে গতকাল থেকে শিলচর টিচার্স ট্রেনিং কলেজে একটি স্ক্রিনিং সেন্টার চালু করা হয়েছে। জনসাধারণ সকাল 11টা থেকে বেলা 3টের মধ্যে এই সেন্টারে গিয়ে কোভিড পরীক্ষা করাতে পারবেন। এদিকে শিলচর মেডিকেল কলেজের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডাক্তার প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন যে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের কোভিড-19 জন্য এবং বাকি 2 জন কোভিড আক্রান্ত রোগীর অন্য কারণে মৃত্যু হয়েছে। করিমগঞ্জ জেলায় গতকাল নতুন করে আরো 69 জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে 155। এদিকে 24 জনকে সুস্থ হবার পর বিভিন্ন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। করিমগঞ্জ শহরের পিডব্লিউডি বাজারে আজ পথচারী ও ব্যবসায়ীদের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছে। আগামীকাল শহরের সেটেলমেন্ট বাজারে এবং আগামী রবিবার স্টেশন রোডের গান্ধী মূর্তির পাশে জনসাধারণের অ্যান্টিজেন পরীক্ষা করা হবে। হাইলাকান্দি জেলায় আজ নতুন করে আরো 40 জনের দেহে কোভিড-19 সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 37 জন এবং সোয়াব পরীক্ষার মাধ্যমে 3 জনকে শনাক্ত করা হয়েছে। আজ আক্রান্তদের মধ্যে 3 জন পুলিশ কর্মী, বিমা ও সরকারি কর্মীও রয়েছেন বলে জাতীয় স্বাস্থ্য মিশনের ডিপিএম মারুফ বড়ভূঁইয়া জানিয়েছেন। আজ হাইলাকান্দি জেলার বিভিন্ন হাসপাতাল থেকে 21 জন কোভিড রোগীকে সুস্থ হবার পর ছেড়ে দেওয়া হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 1138 জনে বৃদ্ধি পেয়েছে। জেলায় মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা 253 জন। আমরা বিস্তারিত জেনে নেব হাইলাকান্দির সাংবাদিক তথা আমাদের প্রতিনিধি নীলোৎপল দেবের কাছ থেকে। হ্যালো নীলোৎপল। হ্যালো। হ্যাঁ, বর্তমান কোভিড-19 পরিস্থিতি কি রয়েছে জেলায়, তা বিস্তারিত আমাদের বলো। নিশ্চিতভাবে হাইলাকান্দি জেলায় দেখা গেছে যে গতকালকে 40 জন এবং গত মঙ্গলবার
60 জন ব্যক্তির দেহে কোভিডের সংক্রমণ ধরা পড়েছিল। অর্থাৎ আমরা বলতে পারি যে গত 48 ঘন্টায় 100 জন ব্যক্তির দেহে কোভিডের সংক্রমণ নিশ্চিত হয়েছে। হাইলাকান্দি জেলা প্রশাসন ইতিমধ্যে কোভিড কেয়ার সেন্টারের সংখ্যা বৃদ্ধি করেছে এবং বর্তমান হাইলাকান্দি জেলায় কোভিড কেয়ার সেন্টার 7টা সংখ্যা 7 এবং আমরা আজকে হাইলাকান্দির উপায়ুক্ত মেঘানিধি দাহালের সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে সরকার একটা টার্গেট করে দিয়েছিল যে হাইলাকান্দিতে 1500টা বেড সবসময় রেডি রাখতে হবে, প্রস্তুত রাখতে হবে যাতে কোভিড আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সম্ভব হয় এবং হাইলাকান্দি জেলা প্রশাসন সেই দিকেই হাঁটছে এবং বর্তমান হাইলাকান্দি জেলায় 6 শতাধিক বেড বর্তমান প্রস্তুত রয়েছে যেখানে কোভিড আক্রান্তদের চিকিৎসা করানো সম্ভব হবে। হাইলাকান্দি জেলায় দেখা গেছে যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের সংখ্যা যখন বৃদ্ধি করা হচ্ছে, সামাজিক স্তরে সংক্রমণের সংখ্যা ধরা পড়ছে এবং জেলা প্রশাসন একথাও জানিয়েছে যে আগামী দিনেও সামাজিক পর্যায়ে এবং হাইলাকান্দি এবং লালা শহরের ওয়ার্ড পর্যায়ে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হবে যাতে কোভিডের সংক্রমণ সামাজিক স্তরে কতটা হয়েছে তা নিশ্চিত করা যায়। পঞ্চপ্রভা। ধন্যবাদ নীলোৎপল। আমরা ফিরছি খবরে। কাছাড়ের জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি কোভিড-19 সামাজিক সংক্রমণ রোধে সোয়াব পরীক্ষার জন্য স্বেচ্ছায় এগিয়ে আসতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সামাজিক মাধ্যমে প্রচারিত এক আবেদনে উপায়ুক্ত জানান যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের একটি ভ্রাম্যমাণ দল বাঁশকান্দি থেকে উধারবন পর্যন্ত বিশেষ বাজার এলাকাগুলিতে নমুনা পরীক্ষা করার জন্য অভিযান চালানো সহ জনসাধারণকে সামাজিক সংক্রমণ প্রতিরোধে স্বেচ্ছায় সোয়াব পরীক্ষা করার আবেদন জানাবে। শ্রীমতী জল্লি চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করার এবং অভিযান সফল করে তোলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে आवेदन जानिয়েছেন। नमस्कार, मैं आपकी जिला उपायुक्त कीर्ति जल्ली बोल रही हूँ। मैं सभी से ये रिक्वेस्ट करना चाहती हूँ कि आप इंडिविजुअली वॉलंटरीली प्लीज आके अपने आप को टेस्ट करवा लीजिएगा। हमारे मोबाइल टीम्स हर प्रोमिनेंट मार्केट में जा रहे हैं, जिले में अक्रॉस द प्लेस बांसकांडी से लेके उधारबन तक सारे जगह में हमारा मोबाइल टीम जा रहा है मार्केट्स में। आप खुद आइएगा, आपको टेस्ट करवा लीजिएगा। 15 मिनट में आपको रिजल्ट पता चल जाता है रैप टेस्ट के द्वारा। एक ही रिक्वेस्ट है कि पैनिक ना हो, ज्यादा केसेस होने से अच्छा है डिटेक्शन, क्योंकि आपको फिर आइसोलेशन रखने से और ट्रांसमिशन नहीं होगा। सो माय रिक्वेस्ट, प्लीज आइएगा, हमारी टीम से कोऑपरेट कीजिएगा, हेजिटेट मत कीजिएगा और जिनको घर में ही अपना ट्रीटमेंट करवाना है वो ऑप्शन भी है एंड वी विल कंसिडर ईच केस। बट आपको हमारे मेडिकल टीम से कोऑपरेट करिएगा। मार्केटों में जहाँ जहाँ टेस्ट हो रहा है प्लीज अपने आप को टेस्ट करवा लीजिएगा एंड ये जो मेडिकल टीम आ रहे हैं उनको कुछ मत बोलेगा, बहुत मुश्किलों में काम कर रहे हैं, प्लीज कोऑपरेट करिए। আমাদের সাথে ফোনের প্রান্তে রয়েছেন কাছাড় জেলার মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী। তার সাথে আমরা জেলার বর্তমান যে পরিস্থিতি রয়েছে কোভিড-19 সে সম্পর্কে বিস্তারিত জানবো। হ্যালো। কাছাড় জেলায় আজকে এখন পর্যন্ত আমরা 169 জনকে পজিটিভ পেয়েছি। তার মধ্যে বেশিরভাগই 12 জন শুধুমাত্র আরটিপিসিআর এ, বাকিদের র্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ পাওয়া গেছে। কিছুটা যেহেতু গণসংক্রমণের সম্ভাবনা দেখা দিয়েছে এই জন্য আমরা বিভিন্ন জায়গায় একটা মেসিভ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করেছি। তো সেটার আওতায় এই জন্য ফিগারটা একটু বেড়েছে, কিন্তু সেটাতে ভয়ের কিছু নেই, কারণ অনেকেই আছেন অ্যাসিম্পটোমেটিক আর যারা যারা সিমটোমেটিক আছেন তাদেরকে আমরা বিভিন্ন হাসপাতালে ভর্তি করছি। অ্যাসিম্পটোমেটিকদের ক্ষেত্রে যদি কেউ হোম আইসোলেশন চাইছেন তাদেরকে হোম আইসোলেশন দেওয়া হয়েছে। আমরা শিলচর শহরে আগে আরবান পিএসসি তে শুধু সেন্টার ছিল, আজকে থেকে আমরা নতুন একটা সেন্টার স্টার্ট করেছি টিচার্স ট্রেনিং কলেজে এনএস এভিনিউতে। তাছাড়া আমরা গ্রামাঞ্চলে আরো 8টি সেন্টার আছে। আগামীকাল থেকে আমরা বিভিন্ন বাজার অঞ্চলেও টেস্ট করব, র্যান্ডম টেস্ট। তো সেটা থেকে বোঝা যাবে যে সংক্রমণটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। টানা 4 দফায় টেস্টের পর কোভিড পজিটিভ থেকে নেগেটিভ হলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। গতকাল তার রিপোর্ট নেগেটিভ আসার পর আজ তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্লাজমা থেরাপির জন্য তিনি শীঘ্র আরোগ্য লাভ করলেন। জেলা উপায়ুক্তের সকল সহযোগিতার জন্য তিনি জেলা প্রশাসন তথা চিকিৎসকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। जो किडनैपर का अरेस्ट कर लिया, किडनैपर सब पॉकेट से उसको धूल भी मिला है।
लेकिन वो इतना मिसगाइड कर रहा है, वो अभी तक रिकवरी नहीं हुआ। तो आप डिस्ट्रिक्ट मजिस्ट्रेट, आपको हमारा रिक्वेस्ट है जी सर, वो 5 साल का लड़का है, किसी हालत में उसको रिकवरी करना है। ये हमारा रिक्वेस्ट है। आज हम उस तरफ में जाना था जी, लेकिन जब उसको ये प्रोटोकॉल में नहीं मान रहा है, इसलिए हम हमारा घर में जा रहा है। आप लोग जैसा डिस्क्राइब करके ऐसे ही चलेगा हम, लेकिन हमारा रिक्वेस्ट है आपको, हमारा लड़का को रिकवरी करना है जी सर। एंड मैं सर्किल ऑफिसर को भी भेजूंगी फैमिली से एक बार मिलने के लिए, आपकी तरफ से हमारे तरफ। এদিকে কোভিড-19 পজিটিভ কেসের হোম ট্রিটমেন্ট করার জন্য অনেক আবাসিক সমিতি তাদের ওয়ার্ডগুলিকে আক্রান্তদের বাড়ির চত্বরে চিকিৎসা চালিয়ে যেতে উৎসাহিত করছে। এমন অবস্থায় কাছাড়ের জেলা উপায়ুক্ত জানান, প্রক্রিয়াটিকে স্বচ্ছ ও সহজ করতে হলে হোম ট্রিটমেন্ট বিধানটি বেছে নেওয়া ব্যক্তিদের অবিচ্ছিন্ন হতে হবে। অক্সিমিটার, থার্মোমিটারের মাধ্যমে স্বপর্যবেক্ষণের উপায় থাকতে হবে। সংযুক্ত টয়লেট সহ পৃথক ঘর থাকা, সুস্থ অসুস্থতা সহ কোনো প্রবীণ নাগরিক নেই এমন এবং প্রতিবেশীরা সম্মত এ বিষয়ে একটি উদ্যোগ, নজরদারি করার জন্য কোনো প্রাইভেট চিকিৎসকের ব্যবস্থা এবং প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে স্থানান্তরিত করার জন্য একটি ব্যক্তিগত যানবাহনের ব্যবস্থা করা, সমস্ত শর্তাদি স্বাক্ষরিত অনুশাসনের কাছে সাথে পূরণ করা হলে হোম কোয়ারেন্টাইনের জন্য আইরিএসপি দলে প্রেরণ করা যেতে পারে। কাবুগঞ্জ বাজার সংলগ্ন নরসিংপুর তৃতীয় খণ্ড রায়পাড়া গ্রামের পিয়ালি রায় নামের 18 বছরের এক যুবতী সম্প্রতি রুকনি নদী থেকে জল আনতে গিয়ে জলে ডুবে যায়। ঘটনার বিবরণে জানা গেছে যে ওই দিন সকাল 7টা নাগাদ বাড়ির পাশে রুকনি নদীতে জল আনতে গিয়ে অনেকক্ষণ বাড়ি না ফেরায় স্থানীয় লোকেদের সন্দেহ হয়। পরে ধলাই থানায় খবর দিলে ওসি শাহাবুদ্দিন বরভূঁইয়ার তৎপরতায় শিলচর থেকে আসা এনডিআরএফ বাহিনী তল্লাশি অভিযান চালায়। ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে বেলা 2:30 নাগাদ নগদির গ্রাম তৃতীয় খণ্ড এলাকার সোনাই নদীতে যুবতীর মৃতদেহ ভেসে ওঠে। কাটিগড়ার বিশিষ্ট নাগরিক, ভারতীয় প্রশাসনিক সেবার প্রাক্তন আধিকারিক ও অরুণাচল প্রদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব দিলীপ কুমার ভট্টাচার্যের মৃত্যুতে কাটিগড়া ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে এক শোক সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নবেন্দু শেখর নাথের পৌরোহিত্যে আয়োজিত শোকসভায় প্রয়াত ভট্টাচার্যের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন ক্ষিতীশ দাস, বাপন নাথ, সজল দাস প্রমুখ। উল্লেখ্য, দিলীপ কুমার ভট্টাচার্য গত 26শে জুলাই দিগড়খালের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 74। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে মহামারী করোনা রোগ নিয়ন্ত্রণে আনতে প্রথমে রোগীর সন্ধান, রোগীকে বিচ্ছিন্ন করে রাখা, রোগীর পরীক্ষা করানো ছাড়া এ পর্যন্ত আর কোনো উপায় বের হয়নি বলে জানানো হয়েছে। আজ শিলচরে জেলা উপায়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন আহুত এক সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত জেলা উপায়ুক্ত সুমিত সাত্তাওয়ানি কথা জানান। তিনি বলেন, করোনা রোগ বাস্তব সত্য এবং এই রোগকে নিয়েই বেঁচে থাকার উপায় বের করতে হবে। সভায় উপস্থিত শিলচর মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট অভিজিৎ স্বামী শিলচর মেডিকেল কলেজে আজ থেকে প্রথম প্লাজমা থেরাপি শুরু হয়েছে বলে জানান। তিনি সাধারণ মানুষকে এই রোগ নিয়ন্ত্রণে আরও সচেতন তথা করোনা প্রোটোকল মেনে চলার আহ্বান জানান। कारण से हम लोगों को भी वन साइडेड आपने बोला है। मैं मतलब आई ट्रूली एक्सेप्ट कि जो जितना फ्री फ्लो ऑफ कम्युनिकेशन और जितने ओपन चैनल्स पहले थे उसने ओपन अभी पिछले हफ्ता 10 दिन में हम लोग नहीं कर पा रहे हैं। एंड द वेरी मतलब इट इज नॉट कि देयर इज समथिंग रॉन्ग इन आवर इंटेंट। कम्युनिकेटिंग विद द पब्लिक थ्रू द मीडिया is the very essence of मतलब controlling the panic, the fear, the stigma, and that point cannot be overemphasized कि उसका कितना important है वो हमको समझ में आ रहा है। बट कुछ unavoidable exigencies की वजह से जो हम लोग पहले रैपिडली मैं आप लोगों से निरंतर संवाद में रहता था वो हम लोग नहीं कर पा रहे। प्रोटोकॉल्स चेंज हो रहे हैं, टेस्ट हम लोग को बहुत सारे करने पड़ रहे हैं, नित नई फैसिलिटीज ऐड करनी पड़ रही हैं, सीसीसी बनाना पड़ रहा है। तो ऑन द पार्ट ऑफ डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन दिस इज व्हाट आई हैव टू से कि जो इसेंशियल बेसिक फैक्ट्स हैं वो हम लोग अभी भी आपको प्रोवाइड कर रहे हैं। बट जो आपका मेरा बाई डायरेक्शनल कम्युनिकेशन होता था आफ्टर फ्यू फ्रॉम आवर जर्नलिस्ट फ्रेटर्निटी टर्न आउट टू बी पॉजिटिव, हम लोग कॉल भी किए तो हमको उतना मतलब रिस्पांस नहीं मिला। तो वी डिसाइडेड कि हम उसको डिसकंटिन्यू करते हैं रोज मिलने वाली बात को, और बीच बीच में जब भी कभी इश्यूज एक साथ इकट्ठे हो जाएंगे देन
I'll come or madam will come and we will give clarifications. We will hold this dialogue and not on a daily basis but on a regular basis. That is what the understanding was. Abhi বাংলাদেশ থেকে কাছাড় পর্যন্ত চরমপন্থীদের ছিনতাই, পণ্যদ্রব্যের অবৈধ পাচার ও অবৈধ অনুপ্রবেশকে কেন্দ্র করে কাছাড় জেলা প্রশাসন ভারত বাংলাদেশ সীমান্তের 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির অধীনে 144 ধারা জারি করেছে। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট কীর্তি জলি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ইন্দো বাংলা আন্তর্জাতিক সীমান্তে এই 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে মানুষের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সুরমা নদীতে নৌকা চলাচল, মাছ ধরা নিষিদ্ধ ছাড়া যানবাহনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলতি বছরে অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপ হওয়ার যে কথা ছিল তা করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়ায় সেই খেলা এখন 2021-এ অনুষ্ঠিত হবে। এই বিশ্বকাপের মঞ্চে ভারতীয় মেয়েদের খেলাধুলার ভাবমূর্তি বাড়বে বলে ফিফার মহিলা প্রতিযোগিতার প্রধান সারা বুথ জানিয়েছেন। এতে ভারতীয় মহিলা ফুটবলারদের মনোবল বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। আমাদের সংবাদ আজ এ পর্যন্তই। শুভরাত্রি।